commonly known as Robi Thakur. He was born on 7th May 1861. Rabindranath Tagore was a poet, philosopher, novelist, dramatist, composer, and educationist. He became the first Asian to win Nobel Prize in Literature in 1930 for his famous work Gitanjali. Rabindra Jayanti is celebrated with songs, dances, poems, recitations, and cultural programs in schools and institutions across India. Through this celebration, we remember Robi Thakur's teachings and about humanity, creativity, education, peace, and love for nature. Now, let me welcome Shashwati ma'am to please come on the stage and continue today's program. দাদার যে অনেক কষ্ট হবো বড় হয়ে বাবার মতো হয়ে যায়। দাদা তখন পড়তে যদি না চায় পাখি ছানা বসে কেবল খাঁচার তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুক্তি করে পড়ো, বলবো তুমি ভালোবাসা ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো করে পুষ্প পাখি ছাড়া 10:30 যখন যাবে বেজে নামার জন্য ধরবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটির পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় তেল পরে চৌকি এনে দিতে বলবো ঘর। তিনি যদি বলে সেলের কোথা দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তোমার নেই হয়েছে যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে বাবা মশাই আসে এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে পুলু যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে পাবো কাজ করছি গোল করো না বেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাবো করবো না তো ভয়। মামা যদি বলে ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চলো, বলবো আমি দেখছো না দি মামা হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে বাবা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাম তো। আমি যেদিন প্রথম বড় হব মা সেখানে গঙ্গা স্নানের পরে আসতে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাবে যেন গোল শরীরে করে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি শিখে। মা দেখে তাই বলতে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন করো, আমি বলতো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড়। কোনোই যদি টাকা কোনোই খাবার যতটুকু চাইবা এই দেখো আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন কালার থাকে। বাবার মতো কত দূরে থেকে লাগবে সে বাবু বাঁধে থাকে। বাবা মনে ভাববে শোনা তুমি খোকাতে খোকাই আছে ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় বড়। আমি বলবো দাদা মন থেকে আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে হাত হবে যে আমার। নমস্কার, কবি প্রণামে রইল আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট গল্প। আজ রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা অরেঞ্জ ক্যাসেট স্কুলের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাবৃন্দ করব প্রতিক্রিয়া কথায় কবিতায় গানের সুরে নৃত্যের তালে আমাদের চাপনে থাকবেন রবীন্দ্র। আনুষ্ঠানিক সূচনা করবে স্বাগত ভাষণ মঞ্চে আহ্বান জানাই তিন পাল ভাষায়। It's a very special
বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন একাধারে লেখক, কবি, সঙ্গীতকার, নাট্যকার ও দার্শনিক। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। তিনি শুধু বাংলা নন, সমগ্র বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ইংরেজি 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। বাল্যকালে তার প্রথাগতভাবে বিদ্যালয় শিক্ষা গ্রহণ করা হয়। বাড়িতে গৃহ শিক্ষকের মাধ্যমে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। তার লেখা কবিতা, গান, নাটক আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আশ্রয় হয়ে ওঠে। তিনি মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন এবং ধীরে ধীরে তার অসামান্য প্রতিভার বিকাশ করতে থাকে। তার রচিত উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে গোরা, ঘরে বাড়ি, ডাকঘর, চিত্রাঙ্গদা প্রভৃতি। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই ছিলেন প্রথম এশীয় যিনি এই সম্মান অর্জন করেন। এছাড়াও আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন তাঁরই রচনা। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করে সেখানে শিক্ষার সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেন। সর্বশেষ তিনি ইংরেজি 7ই আগস্ট 1941 সালে পরলোক গমন করেন। তবে তার সাহিত্য, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি আজও আমাদের মনে জীবন্ত। So students, let's celebrate this day with respect and joy and make this day meaningful and memorable. Thank you so much. আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুনাই অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্বাগত পরিবেশনায় মাননীয়া পূজা পাল ভাষায় মঞ্চে আহ্বান জানাচ্ছি পূজা ম্যাডামকে। আজ কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি গান অনুষ্ঠানের শুরুতেই পরিবেশন করছে। শুরু করেন। না
তোমার মায়া বিশ্বতনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া বলেছেন রবি ঠাকুর। নৃত্যের ভঙ্গিতে রইল শ্রদ্ধাঞ্জলি। পরিবেশনায় ঋত্বিকা মাঝি। পরবর্তী নৃত্য পরিবেশনায় ঋত্বিকা মাঝি। মন ভরে অনুভব করলাম, দেখলাম। শুভেচ্ছা জানাই ঋতিকাকে, তুমি এভাবেই থেকো, রবি যাপনে থেকো। বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে, তাদের উভয়ের মাঝখানে যে সেতু, সেই সেতুতেই হচ্ছে ভক্তি স্নেহের সম্বন্ধ, বলেছেন রবি ঠাকুর। অবশ্যই গুরু শিষ্যের এই সম্বন্ধটা বটছায়ায় আশ্রিত পথিকের মতো। এই অরেঞ্জ ব্যাসেল স্কুল তথা এই পাঠশালার বটবৃক্ষ স্বরূপ অধিকর্তা
মাননীয় সাবির আলী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। Morning. Very good. So today we are here to celebrate Rabindra Jayanti and Rabin Gaurav. So I am thankful that all of you have come here to join us and to celebrate them. So today, because Rabindranath Tagore is very eminent person and he wrote many books and novels in Bengali, I would rather talk in Bengali with you. ঠিক আছে, আজকে একটু বাংলায় কথা বলতে পারছি, তাহলে তোমরা বুঝতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের প্রথমেই ওনাকে অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা তোমাদের সাথে আজকে আমি বলছি। ইউ ম্যাডাম তো আমাদেরকে একটু ওনার গল্প বললেন, তোমরা সবাই শুনেছো ওনার গল্প। ওনার বাড়ি হচ্ছে কলকাতায়, কিন্তু উনি বিশ্বভারতীতে একটা বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তো ওনার ছোটবেলায় দু একটা কথা তোমাদের একটু ভালো লাগে, তোমাদের মতো বয়সে উনি কি করেছেন বা ওনার ছোটবেলাটা কেমন গেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 13 জন ভাই বোনের মধ্যে উনি ছিলেন সব থেকে ছোট। ওনার অনেক ভাই বোন, তার মধ্যে উনি সবার ছোট। ওনার বাড়িতে অনেকজন মেম্বার ছিলেন, কিন্তু উনি শিক্ষার জন্য কোনো স্কুলে যান না। তোমরা যেমন একটা স্কুলে আসো, ওনার সেই সুযোগ হয়। উনি কিন্তু বাড়িতেই পড়াশোনা করেছেন। বাড়িতে যারা দাদা ছিলেন বা কাকা জ্যাঠা বাবা এনাদের কাছেই উনি পড়াশোনা করেছেন। উনি যখন 11 বছর বয়স বাবার সাথে উত্তর ভারতে বেড়াতে যান, নর্থ ইন্ডিয়া। এখানে হিমালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি ঘোরেন। তোমরা বেড়াতে যাও তো, বেড়াতে যাও ছুটিতে, বাবা নিয়ে যায় তো? হ্যাঁ, তো ওনাকে ওনার বাবা নিয়ে গেছে যখন ওনার 11 ইয়ার্স বয়স। আমি স্কুলে তো উনি ওইখানে গিয়ে দেখেন যে প্রকৃতি এবং বিভিন্ন রকমের যে ওনার লিটারেচার, সাহিত্য বা আর্টস নিয়ে যে ওনার মধ্যে আগ্রহ, সেটা কিন্তু ওইখানে তৈরি হয়। পরে উনি যখন ফিরে আসেন, ওনার দাদা বা ওনার বাড়ির বৌদি ওনাকে উৎসাহ দেন যাতে লেখালেখি বা বাংলা সাহিত্য নিয়ে উনি কাজ করেন। উনি কিন্তু শুধুমাত্র এই লিটারেচার নিয়েই কাজ করেন, উনিও ওনার পেন্টিংস আছে খুব ভালো ভালো। উনি থিয়েটার জগতে উনি অনেক কাজ করেছেন, গান লিখেছেন, বড় হলে তোমরা একটু জানতে পারো। তো আজকে আমরা সবাই মিলে এখানে এসেছি ওনার এই দিনটাকে, জন্মদিনটাকে খুব ভালো করে সেলিব্রেট করি। তোমরা জন্মদিন সেলিব্রেট করো সবাই, তাই তো? সবাই করো তো হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে ওনার হ্যাপি বার্থডে, তাই আমরা ওনাকে আজকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে এই সুন্দর দিনটাকে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। কিন্তু তোমরা সবাই ম্যাডামদের কথা ভালো করে শুনবে আর কথা বলবে না, ঠিক আছে? বেশি ডিস্টার্ব করবে না, তাহলে কি হবে, যারা এখানে পারফরমেন্স করবে তাদের অসুবিধা হবে। তো আজকে আমরা সবাই মিলে আনন্দ করবো। আর তোমাদেরকে বলি, তোমাদের অনেক দাদা দিদিরা যারা আজকে এখানে পারফরমেন্স করছে, তাদের পারফরমেন্সকে খুব হাততালি দিয়ে উৎসাহ দিতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এনজয় করে পারফরমেন্সে হাততালি দেবে, ক্ল্যাপ করবে। আর তোমরাও বড় হয়ে কীভাবে ভালো ভালো পারফরমেন্স করা যায় সেগুলো শিখবে। বাড়িতে গিয়ে রবি ঠাকুরের ছোটো ছোটো গল্প এগুলো পড়বে, বা আমাকে বলবে কিনে দেবে, ওনার অনেক ছোটোদের গল্প আছে। আর বেড়াতে গেলে একবার শান্তিনিকেতন অবশ্যই যাবেন, ওইখানে রবি ঠাকুরের অনেক স্মৃতি আছে, তোমরা দেখতে পাবেন। এবং আজকের দিনটা খুব আনন্দ করো। এরপরে অনেক এখানে ইভেন্টস আছে, নবীন বরণ হবে। আমাদের যারা নতুন, যারা একবার স্কুলে ভর্তি হয়েছে, তাদেরকে আমরা আজকে বরণ করে নেব। আর তার সাথে অলিম্পিক্যাল এক্সামে যারা ভালো করেছে তাদেরকে মেডেলস আর সার্টিফিকেট দেওয়া হবে। So I hope you all will enjoy the day and have fun and all the best to you. Thank you. আমরা যেন এভাবেই থাকতে পারি, এভাবেই রবীন্দ্রনাথকে রাখতে পারি আমাদের। আন্তরিক ধন্যবাদ জানাই
তালে তালে সুরে সুরে তালে রবি ঠাকুরের এই পদে সমবেত মন চাহবান জানাই খুঁজে শিখবে পরবর্তী পদে সমবেত From KBD class, I am announcing the next student. Please come on the stage.
আমার সত্যি মুগ্ধ করে। কিন্তু পরবর্তী উপস্থাপনায়, পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তীতে আরও একবার নবীন বলে। New students of UKG class is come on the stage. Sing. You spin my head right round when you go down, down. You spin my head right round when you go down, Hey, I got the house with my swagger, hop in that whip, yo, I got places to go. People to see, time is precious. I look at my Cartier out of control. Just like my mind where I'm going, the women, the shorties know nothing but clothes. No stopping at my Pirelli's on. Unlike my jewelry, সকলে এগিয়ে বিশ্বকবি তার দাক্ষর লেখনীতে পেয়েছিল। দইওয়ালা বলছে দইওয়ালা হেঁটে যাচ্ছে, আর অমর বলছে কি দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। আমি যদি তোমার সামনে চলে যেতে পারতাম তো যেত। তুমি যে কত দূরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, তাহলে আমার মন কেমন করছে। দইওয়ালাকে দেখা যায়, তবুও পাঠে মঞ্চ উপস্থাপনায় বারবার ফিরে আসে আমাদের শৈশব। আজ 25 বছরের ধরে শৈশবের সারল্যে এভাবেই তৈরি আমাদের রবীন্দ্র। কিন্তু পরবর্তী উপস্থাপনা এখন একক আবৃত্তিতে ময়ূর সাথে মঞ্চে আসছে একক আবৃত্তিতে ময়ূর সাথে। আর আমার পরিবেশনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ভারত তীর্থ। হেমর চিত্তপূর্ণ তীর্থে সাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কোথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন নরদেবতার, উদার ছন্দে পরম আনন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা আবৃত কান্দর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে তার অনুমানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো ভাড়া। হেথায় রাজ্য, হেথায় রাজ্য, হেথায় দ্রাবিড় চির, সব কুন্দল পাঠানো মোগল,
ছন্দ হৃদয় সাগরে পূর্ণচন্দ্র জাগা নবীন পাশে পরবর্তীতে একক নৃত্যে কৃত্তিকা দেবনাথ একক নৃত্য কৃত্তিকা দেবনাথ আর এই যে কুটের বন্ধুরা তোমরা একটু হাততালি দাও তাই তো সোম মঙ্গল বুধ এরা সব আসুন তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত খবর আমি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির কথা কর্মব্যস্ততার একদিন কাটাতে আমাদের ছুটি প্রয়োজন অপেক্ষায় থাকে রবিবারের জন্য শৈশবের কারণে ওরা অবুঝ ছুটি না পেয়ে মায়ের কাছে প্রশ্ন রাখে আমি পরবর্তী উপস্থাপনায় একক আলোচ্য কণ্ঠে জিজ্ঞাসা করতে একক আলোচনা জিজ্ঞাসা